মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে মর্নিং ওয়াক বাবু নামে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার 16 মার্চ পশ্চিম মেদিনীপুরের বেলদার সভা থেকে অভিষেক বলেন, দিলীপ ঘোষ গত 5 বছরে কি কাজ করেছেন? উনি খালি মর্নিং ওয়াক করেছেন? আমি আপনাদের বলছি, যিনি শরীরচর্চা করতে চান, মর্নিং ওয়াক করতে চান, তিনি পার্কে থাক। আর বাংলার যে মেয়ে পথে ঘাটে নেমে কাজ করবেন তাকে আপনারা দিল্লি পাঠান। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে যারা নির্বাচিত করেছে, 5 বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন। সকালবেলা দিলীপ ঘোষের কাজ খালি মর্নিং ওয়াক করা, আর কোনো কাজ নেই। আপনি রোজ সকালবেলা টিভির পর্দায় দেখবেন দিলীপ বাবু খালি মর্নিং ওয়াক করছে। আমি সেই কারণে বলবো, চা খাক, চা তো বাঙালিরা খাই, অসুবিধা কি আছে, চায় আপত্তি নেই। কিন্তু দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন, না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় সে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান। অভিষেক যখন বেলদার সভায় বক্তব্য রাখছেন, তখন দিল্লিতে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অভিষেক বলেন, তৃণমূল কবে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, আর বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না। অভিষেকের দাবি, আসলে বিজেপি অপেক্ষা করছে তৃণমূল থেকে উচ্ছিষ্ট কেউ বেরোবে কিনা, তাদের প্রার্থী করবে। শোনাবো কি বলছেন আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু নির্বাচিত করার নির্বাচন নয়, যারা আপনাদের থেকে ভোট নিয়ে, আপনাদের মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে, ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আর জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমন ভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে। বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি, তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থীও নেই। আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে মর্নিং ওয়াক বাবু নামে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার 16 মার্চ পশ্চিম মেদিনীপুরের বেলদার সভা থেকে অভিষেক বলেন, দিলীপ ঘোষ গত 5 বছরে কি কাজ করেছেন? উনি খালি মর্নিং ওয়াক করেছেন। আমি আপনাদের বলছি, যিনি শরীরচর্চা করতে চান, মর্নিং ওয়াক করতে চান, তিনি পার্কে থাক। আর বাংলার যে মেয়ে পথে ঘাটে নেমে কাজ করবেন তাকে আপনারা দিল্লি পাঠান। 5 বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন। সকালবেলা দিলীপ ঘোষের কাজ খালি মর্নিং ওয়াক করা, আর কোনো কাজ নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন।